এবার ফাটল ধরল বন্ধু ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যকার সম্পর্কে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে বক্তব্য প্রদান করায় মার্কিন প্রেসিডেন্টের ওপর বেজায় চটেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে ক্ষুব্ধ ও বিস্মিত ইসরায়েলের কর্মকর্তারা। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন আগামী এক সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হতে যাচ্ছে, কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে এই বক্তব্যকে বাস্তবতা থেকে অনেক দূরের রাজনৈতিক কল্পনা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। 29 জুন তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলুর বরাতে জানা গেছে, ইসরায়েলের দুটি জাতীয় দৈনিক প্রকাশিত প্রতিবেদনে অনামা ইসরায়েলি কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, ফিলিস্তিনি বিদ্রোহী গোষ্ঠী ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থানে এখনও কোনো বাস্তব অগ্রগতি নেই, যা যুদ্ধবিরতির পথে যেতে পারে। এদিকে হোয়াইট হাউস জানায় তারা এমন একটি সমঝোতা চান যার মাধ্যমে যুদ্ধবিরতির পাশাপাশি ইসরায়েলি বন্দীদের মুক্তি ও দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষের অবসান ঘটবে। এমনকি এর মধ্য দিয়ে নতুন করে মধ্যপ্রাচ্যের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ শুরু হতে পারে বলেও আভাস দেন তারা। তবে ট্রাম্পের এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি এই ঘোষণা মার্কিন প্রশাসনের ভেতরেও বিস্ময় তৈরি করেছে। হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা বলেন, বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এমন কোনো ইঙ্গিত নেই যা যুদ্ধবিরতির আশাকে বাস্তব বলে মেনে নেওয়া যায়।